জৈব যৌগের অণুতে কার্বন ও হাইড্রোজেন পরমাণুর প্রকৃতি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসটা বুঝতে পারলে তোমরা অনেকগুলো রাসায়নিক বিক্রিয়ার বিশেষ করে জৈব যৌগের মেকানিজম গুলো খুব সহজে মনে রাখতে পারবে। তাহলে এই যে জৈব যৌগে আমরা যে কার্বন পরমাণু এবং হাইড্রোজেন পরমাণু অবস্থান করে, প্রাইমারি কার্বন, যে কার্বন পরমাণুটা একটা কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকবে সেটাকে আমরা বলবো প্রাইমারি। সেকেন্ডারি কার্বন পরমাণু, যে কার্বন পরমাণুটা আরো দুইটি কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকবে তাকে আমরা সেকেন্ডারি বা 2 ডিগ্রি কার্বন পরমাণু বলি। আবার টারশিয়ারি, যে কার্বন পরমাণুটা আরো 3টি কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকবে তাদেরকে আমরা বলবো হচ্ছে টারশিয়ারি বা 3 ডিগ্রি কার্বন। অনুরূপভাবে যে কার্বনটা 4টি কার্বনের সঙ্গে যুক্ত থাকবে তাকে আমরা বলবো কোয়াটারনারি বা 4 ডিগ্রি কার্বন। এর সাথে মনে রাখতে হবে এই যে প্রাইমারি কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন গুলো থাকবে তাদেরকে আমরা প্রাইমারি হাইড্রোজেনই বলবো। যে কার্বন 2 ডিগ্রি কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন গুলো থাকবে তাকে আমরা সেকেন্ডারি হাইড্রোজেন বলবো। 3 ডিগ্রি কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন গুলো থাকবে তাকে আমরা কি বলবো? টারশিয়ারি হাইড্রোজেন বলবো। 4 ডিগ্রি কার্বনের সাথে, এই যে 4 ডিগ্রি কার্বন মানে একটা কার্বন, যে কার্বনের সাথে 4টা কার্বন যুক্ত আছে, এই যে 4টা কার্বন যুক্ত আছে, এই 4টা কার্বনের সাথে আর হাইড্রোজেন যুক্ত হতে পারে না। এই কারণে আমরা টারশিয়ারির পরে কোয়াটারনারি বা 4 ডিগ্রি হাইড্রোজেন কিন্তু আমরা পাই না। আমরা বিষয়টা উদাহরণের সাহায্যে দেখি, ঠিক আছে? তাহলে আমরা দেখতেছি এই যে একটা কার্বন আছে, এই কার্বনটা CH3 বন্ড CH3। তাহলে দেখা যাক এই কার্বন পরমাণুটা এই কার্বন পরমাণুর সাথে যুক্ত আছে, অর্থাৎ এই কার্বনটা শুধুমাত্র একটি কার্বন পরমাণুর সাথে যুক্ত আছে, সুতরাং এই কার্বনটাকে আমরা বলবো হচ্ছে 1 ডিগ্রি কার্বন। অনুরূপভাবে এই কার্বনটা এই একটা কার্বনের সাথে যুক্ত আছে, তাই এটাকে আমরা কি বলবো? 1 ডিগ্রি কার্বন বলবো। অর্থাৎ 1 ডিগ্রি যে কার্বনটা আছে সেটাকে আমরা কি বলতেছি? প্রাইমারি, কি বলা হচ্ছে? প্রাইমারি কার্বন, ঠিক আছে? এবার দেখা যাক, এটা হচ্ছে প্রাইমারি কার্বন। আর এখানে যে হাইড্রোজেন গুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে হাইড্রোজেন গুলো দেখা যাচ্ছে, সেগুলো সবগুলো হচ্ছে কত? 1 ডিগ্রি হাইড্রোজেন। অনুরূপ ভাবে যদি আমরা দেখি যে CH3 বন্ড CH2 বন্ড CH3, তাহলে এইখানে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হলো এই কার্বনটি শুধুমাত্র একটা কার্বনের সাথে যুক্ত আছে, তা এটা হচ্ছে 1 ডিগ্রি। এই কার্বনটিও কিন্তু শুধুমাত্র একটি কার্বনের সাথে যুক্ত আছে, তাই এই কার্বনটার নাম হচ্ছে 1 ডিগ্রি। কিন্তু এই কার্বনটা দেখেন, এই কার্বনটা এটার সাথে যুক্ত আছে, এটার সাথে যুক্ত আছে, যেহেতু দুইটি কার্বনের সাথে যুক্ত আছে তাই এটাকে আমরা বলবো হচ্ছে 2 ডিগ্রি কার্বন বা সেকেন্ডারি কার্বন। আর এই যে 1 ডিগ্রির সাথে যে হাইড্রোজেন আছে তাদেরকে আমরা 1 ডিগ্রি হাইড্রোজেন। এখানে 1 ডিগ্রির সাথে যে হাইড্রোজেন আছে তাকে 1 ডিগ্রি হাইড্রোজেন। এখানে 2 ডিগ্রি কার্বনের সঙ্গে যে দুইটি হাইড্রোজেন দেখা যাচ্ছে তাকে আমরা বলবো হচ্ছে 2 ডিগ্রি হাইড্রোজেন। আবার আমরা যদি দেখি যে CH3 বন্ড CH বন্ড CH3 বন্ড CH3, তাহলে এই যে যৌগটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত আছে, সুতরাং এটা হবে 1 ডিগ্রি। এই কার্বনটা একটি কার্বনের সাথে যুক্ত আছে, সেটা হবে 1 ডিগ্রি। এই কার্বনটা একটি কার্বনের সাথে যুক্ত আছে, সেটা হবে 1 ডিগ্রি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মাঝখানের যে কার্বনটা আছে সেটা কিন্তু একাধারে একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বনের সাথে যুক্ত, সুতরাং এটা হবে আমাদের 3 ডিগ্রি কার্বন, ঠিক আছে? বা যেটাকে আমরা বলতেছি টারশিয়ারি কার্বন। আর এর সঙ্গে যে হাইড্রোজেনটি থাকবে তাকে আমরা বলবো হচ্ছে টারশিয়ারি হাইড্রোজেন। সেম ভাবে CH3 বন্ড C বন্ড CH3 বন্ড CH3 বন্ড CH3, এই যে আমরা আরেকটা পাইলাম। এইখানে প্রত্যেকটি কার্বন পরমাণু কিন্তু এই কার্বন পরমাণুটা একটা করে কার্বনের সাথে যুক্ত, সুতরাং এটা 1 ডিগ্রি। এই কার্বনটাও একটি কার্বনের সাথে যুক্ত, 1 ডিগ্রি। এই কার্বনটি একটি কার্বনের সাথে যুক্ত, 1 ডিগ্রি। এই কার্বনটি একটি কার্বনের সাথে যুক্ত, এটাও কত ডিগ্রি? 1 ডিগ্রি। কিন্তু মাঝখানের যে কার্বনটা আছে এই কার্বনটা কিন্তু একাধারে 4টি কার্বনের সঙ্গে যুক্ত, সুতরাং এটাকে আমরা বলবো 4 ডিগ্রি। 4 ডিগ্রিকে আমরা বলি কোয়াটারনারি বা 4 ডিগ্রি কার্বন। আর এই যে একটি কার্বন পরমাণুর যোজ্যতা যেহেতু 4টি কার্বন পরমাণুকে যুক্ত করেছে, সুতরাং এর সঙ্গে আর কোনো হাইড্রোজেন পরমাণু থাকতে পারে না। এই জন্য আমরা বলি যে এখানে কোনো কি হয় না, কোয়াটারনারি বা 4 ডিগ্রি হাইড্রোজেন কিন্তু খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? এবার আমরা একটু বড় পরিসরে একটা উদাহরণ দেখার চেষ্টা করি। তাহলে CH3 বন্ড CH বন্ড CH3
CH2 বন্ড সি বন্ড CH, আমরা এখানে একটা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিচ্ছি CH3 বন্ড CH2 বন্ড CH3 বন্ড CH3 বন্ড CH3। এই যে আমরা একটা বিশাল যৌগ নিয়েছি, এই যৌগের মধ্যে আমরা দেখি তো কোন কার্বনে কতগুলো ডিগ্রি আছে এবং কোন হাইড্রোজেনটি কত ডিগ্রি হাইড্রোজেন আছে। তাহলে আমরা এখান থেকে গণনা শুরু করি। এই কার্বনটি আমার এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, এই কার্বনটি কিন্তু আর কোনো কার্বনের সঙ্গে যুক্ত নাই, সুতরাং এই কার্বনটি হবে আমার 1 ডিগ্রি কার্বন। এবার আমরা যদি এইটাকে একটু তাকাই, তাহলে এই কার্বনটি কিন্তু অন্য কোনো কার্বনের সঙ্গে যুক্ত নাই, শুধুমাত্র এই একটি কার্বনের সঙ্গে যুক্ত আছে, সুতরাং এটা হলো আমাদের 1 ডিগ্রি। কিন্তু এই কার্বনটার দিকে যদি আমরা দেখি, তাহলে এই কার্বনটা কিন্তু আমাদের কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? এই যে একটা কার্বনের সাথে যুক্ত, এই যে একটার সাথে যুক্ত, এই যে একটার সাথে যুক্ত, তাহলে মোট কয়টা হলো? 3টা। তাহলে এই কার্বনটা হচ্ছে কিন্তু আমাদের 3 ডিগ্রি। অনুরূপভাবে এই কার্বনটার দিকে যদি তাকাই, এই কার্বনটা আমার এটার সাথে যুক্ত আছে এবং এটার সাথে যুক্ত আছে, তাহলে এই কার্বনটা হবে আমার 2 ডিগ্রি। অনুরূপ আবার দেখি, এই কার্বনটা আমার শুধু একটি কার্বনের সাথে যুক্ত আছে, তাই এটা 1 ডিগ্রি। এই কার্বনটা এটার সাথে যুক্ত আছে এবং এটার সাথে যুক্ত আছে, সুতরাং এটা হবে আমার কত? 2 ডিগ্রি কার্বন। ঠিক আছে, একই সাথে এই যে কার্বনটা আছে, এই কার্বনটা একটার সাথে যুক্ত, এই যে একটার সাথে যুক্ত, এই যে এটার সাথে যুক্ত, এটার সাথে যুক্ত, সুতরাং এই কার্বনটা হলো 4 ডিগ্রি। আর এই কার্বনটা শুধুমাত্র আমাদের একটি কার্বনের সাথে যুক্ত আছে, এই যে একটি কার্বনের সাথে যুক্ত হলে এটা হলো আমাদের 1 ডিগ্রি। আবার এটার দিকে তাকালে আমরা দেখতে পাবো এখানের সাথে একটা যুক্ত আছে, এটার সাথে একটা যুক্ত আছে, এটার সাথে যুক্ত আছে, সুতরাং এই কার্বনটি আমার 3 ডিগ্রি। আর এই কার্বনের দিকে যদি তাকাই, এটা শুধুমাত্র একটা কার্বনের সাথে যুক্ত আছে, শুধুমাত্র কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? জাস্ট একটা। এই যে একটা কার্বনের সাথে যুক্ত হলে তাকে আমরা বলতেছি 1 ডিগ্রি। অনুরূপ এই কার্বনটা জাস্ট একটা কার্বনের সাথে যুক্ত আছে, সুতরাং এটা হলো আমাদের 1 ডিগ্রি। আর তোমরা তো জানোই যে কার্বনগুলো 1 ডিগ্রি হয়, তার সাথে যে হাইড্রোজেন গুলো থাকে তাকে আমরা 1 ডিগ্রি হাইড্রোজেন বলি। যে কার্বনগুলোর সঙ্গে 2টি কার্বন যুক্ত থাকে তাকে 2 ডিগ্রি কার্বন বলি। 2 ডিগ্রি কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন থাকবে তাকে আমরা 2 ডিগ্রি হাইড্রোজেন বলবো। আর যে কার্বনের সাথে সরাসরি আরো 3টি কার্বন যুক্ত থাকে তাকে আমরা 3 ডিগ্রি কার্বন বলি। 3 ডিগ্রি কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন থাকবে তাকে আমরা 3 ডিগ্রি হাইড্রোজেন বলবো। আর সর্বশেষে 4 ডিগ্রি কার্বন বলা হবে যার সঙ্গে সরাসরি 4টি কার্বন যুক্ত আছে, আর 4টি কার্বন যুক্ত থাকলে তার সাথে কোনো হাইড্রোজেন পরমাণু থাকতে পারে না, তাই আমরা সেই ক্ষেত্রে 4 ডিগ্রি হাইড্রোজেন পাই না। আর আমরা এটাও জানি যে 1 ডিগ্রিকে প্রাইমারি, 2 ডিগ্রিকে সেকেন্ডারি, 3 ডিগ্রিকে টারশিয়ারি, 4 ডিগ্রিকে কোয়াটারনারি কার্বন বলে। ঠিক আছে, CH3 ব্র্যাকেট 3 বন্ড কার্বন বন্ড CH2 বন্ড CH বন্ড CH3 ব্র্যাকেট 2 অণুতে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি কার্বন পরমাণুর সংখ্যা কত? কোশ্চেনটি এসেছিল খুলনা ইউনিভার্সিটিতে এই ইউনিটের 18 ও 19 সেশনে। আমরা কোশ্চেনটা সলভ করব। ঠিক আছে, এই কোশ্চেনটা সলভ করার জন্য জাস্ট আমরা একটু 2 থেকে 3 মিনিটের একটা আমরা ক্লাস করব। ওকে, দেখো এই যে CH3 এখানে কয়টা আছে? 3টা না? তারপর একটা কি কার্বন আছে না? তাহলে এই যে কার্বনটা আমরা লিখলাম, আর এইটা আছে কয়টা? 3টা। আমরা এখানে একটা দিয়ে দিলাম, এই যে এখানে একটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর এই যে একটা বন্ড আছে না, বন্ডটা দিয়ে দিলাম। এরপরে কি আছে? CH2 আছে, দিয়ে দিলাম। তারপরে কি? CH, এই যে CH দিয়ে দিলাম। এখানে কয়টা আছে? 2টা। একটা দিলাম হচ্ছে ডান দিকে CH3, একটা দিলাম উপরের দিকে CH3। তাহলে আমরা কি বলছিলাম? আমরা যেটা বললাম যে যে কার্বনের সঙ্গে যতটি কার্বন সরাসরি যুক্ত থাকবে, যেমন এই কার্বনের সঙ্গে আমার একটা কার্বন যুক্ত আছে, তাহলে এটা 1 ডিগ্রি। এই কার্বনের সাথে একটা কার্বন 1 ডিগ্রি, এই কার্বনের সাথে একটা কার্বন 1 ডিগ্রি। এবার এই কার্বনটা আমার ডিরেক্টলি 4টা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এটা হবে আমার 4 ডিগ্রি। এই কার্বনটা, এইটা একটা কার্বন, এটা একটা কার্বন, সুতরাং এটা হবে 2টি কার্বনের সাথে যুক্ত, 2 ডিগ্রি। এই কার্বনটা একটা, 2টা, 3টার সাথে যুক্ত, তাহলে এটা হবে 3 ডিগ্রি। এটা হবে আমার 1 ডিগ্রি, এটা হবে আমার 1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা চলো দেখি নেই। এখানে আমার 1 ডিগ্রি হচ্ছে কয়টা পেলাম? 1 ডিগ্রি পেলাম হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে 1 ডিগ্রি পাইলাম হচ্ছে, 1 ডিগ্রির সংখ্যা হলো 5টি। এরপর আসেন 2 ডিগ্রি দেখি কয়টা আছে। তাহলে 2 ডিগ্রির সংখ্যা হলো, এই যে এইখানে শুধু আমরা একটা 2 ডিগ্রি পেলাম, তাহলে 2 ডিগ্রি পেলাম হলো আমাদের একটি। এরপরে আমরা 3 ডিগ্রি পেলাম কয়টা? 3 ডিগ্রি পেলাম হচ্ছে কতটি? আমরা 3 ডিগ্রি পেলাম হলো একটি। এই যে 3 ডিগ্রি শুধু এটা আছে, আর একটা হলো 4 ডিগ্রি, তাহলে 4 ডিগ্রি হলো আমাদের কতটি? একটি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো।